And finds Fred. The shot comes in. নেইমার জুনিয়র গোটা একটা প্রজন্ম যার খেলা দেখে হয়েছে মুগ্ধ, যার জার্সি গায়ে জড়িয়ে আবেগে ভাসে লাখো ফুটবল ভক্ত। সেই নেইমার এবার বাংলাদেশের ফুটবল নিয়ে ভাবছেন, শুধু ভাবছেনই না, সরাসরি কাজও করছেন। বাংলাদেশ ফুটবল জাতীয় দলে নতুন হেড কোচের খোঁজ চলছে। ইতিমধ্যে 22 জনের একটি শর্ট লিস্টও তৈরি করেছে ফুটবল ফেডারেশন। সেই তালিকায় অলিম্পিক বিজয়ী কোচ রোজারিও মিকেলের নাম উঠে আসে একদম অপ্রত্যাশিত এক জায়গা থেকে। রোজারিও মিকেলের সিভি বাফুফের কাছে পাঠিয়েছেন খোদ নেইমার নিজেই, এবং এর পেছনে যে মানুষটার অবদান তিনি রবিন মিয়া, যাকে দেশের ফুটবল ভক্তরা খুব ভালোভাবে চিনেন। রবিন মিয়া একজন সাধারণ বাংলাদেশি, তবে তার ঘনিষ্ঠতা নেইমারের পরিবারের সাথে। তার মাধ্যমেই নেইমার বাংলাদেশের ফুটবলের জন্য কোচ রেফার করেছেন। JBS হোল্ডিংস লিমিটেড। এখন অনেকে প্রশ্ন তুলবেন, মিকেলের বেতন তো অনেক বেশি, এটা বাফুফের পক্ষে সামলানো কি সম্ভব? এই চিন্তাটা কিন্তু নেইমারের পরিবারও করেছেন। নেইমারের বাবা নিজে মিকেলের সাথে কথা বলেছেন, বুঝিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি এবং বেতন কমিয়ে আনার অনুরোধ করেছেন। সেই অনুরোধে সাড়া দিয়ে মিকেল রাজিও হয়েছেন। একজন বিশ্বমানের কোচ যাকে পাওয়ার জন্য যে কোনো দেশ লাইন দিয়ে দাঁড়াবে, তিনি বাংলাদেশের কথা ভেবে নিজের বেতনও ছাড় দিতে প্রস্তুত। এটা মোটেও ছোট ঘটনা নয়। এর পিছনে ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়রের হাত আছে বলেই এই অসম্ভব সম্ভব হয়েছে। ফুটবলে কোচের ভূমিকা কতটা, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হামজা সমিতের মতো বিশ্বমানের ফুটবলার নিয়েও এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারার দায়ভার ফুটবল ভক্তদের একটা বড় অংশ কোচ হেভিয়ার কাবরেরাকে দিয়ে থাকেন। ক্যাবরেরা অধ্যায় শেষ হওয়ার পর তাই তো নড়ে চড়ে বসেছে ফুটবল ফেডারেশন। কোচ নিয়োগে দেখাতে চাচ্ছে মুনশিয়ানা। এখন বল বাফুফের কোর্টে। এই সুযোগ হাতের কাছে এসেছে অনেক কঠিন পথ পেরিয়ে। কিংবদন্তি নেইমারের সহযোগিতার মিকেলের মতো একজন বিশ্বমানের কোচের আগ্রহ, এই জিনিস একসাথে মেলা চারটিখানি কথা না। এখন দেখার অপেক্ষা ফুটবল ফেডারেশন কোন পথে হাঁটে। আসিফুল হাসান, NPB।